ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনমনে বিসিবিতে দুশ্চিন্তা, বিশ্বকাপের জন্য টাইগারদের বাছাই পর্ব খেলার শঙ্কা। আবারও ব্যাটে বলে সাকিব মাথাতে যাচ্ছেন গ্যালারি, সিপিএল এ টাইগার অলরাউন্ডারের সামনে রেকর্ডের হাতছানি। চিটাগাং কিংসের সঙ্গে বাতিল হলো বিসিবির সমঝোতা, ফ্র্যাঞ্চাইজিটির কাছে বিসিবির প্রায় পাওনা 46 কোটি টাকা। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপের জন্য বাফুফে দল ঘোষণা করেছে আজ। প্রেস কনফারেন্সে ঝড় তুলেছে আর্থিক ইস্যু আর পাঙ্গাস মাছ। আর কত নিচে নামবে বাংলাদেশের ক্রিকেট? এক সময়ের শক্তির জায়গা ওয়ানডে ফরম্যাটে এখন দুর্দশা। বিসিবি পরিচালক আকরাম খানের প্রশ্ন, সুযোগ সুবিধা সবই তো পাচ্ছে, তবুও টাইগাররা কেন পিছিয়ে যাচ্ছে? র্যাঙ্কিংয়ে 10-এ থাকা বাংলাদেশ দল শঙ্কায়, বিশ্বকাপে খেলতে কি হবে বাছাই পর্ব? যেমন আগে কেউ মাশরাফি খেলা দেখতে যেত, কেউ তামিমের, কেউ সাকিবের। আপনার যদি কোনো আইকন না থাকে আপনি কিন্তু ম্যাচ দেখবেন না। আইকন নেই, সাথে পারফরম্যান্সও পড়তি। পঞ্চপাণ্ডবের বিদায়ে দর্শকরাও কি ক্রিকেট বিমুখ? 50 ওভারি ফরম্যাটে টাইগারদের হিংস্রতা কমেছে। র্যাঙ্কিংয়ে 10-এ নামা যেমন লজ্জার, সাথে দুশ্চিন্তা আর শঙ্কাও কাজ করছে। 2027-এর 31 মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ে 8-এ থাকার মিশন। টপ 8-এ হোস্ট সাউথ আফ্রিকা থাকলে 9 নম্বর দলের হাতে উঠবে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট। ওয়ানডেতে মিরাজদের বেহাল অবস্থা দেখে মাথায় হাত বিসিবির পরিচালক ও সাবেক ক্রিকেট অপারেশনস প্রধান আকরাম খানের। যে টিম মনে করেন 6-7-এ ছিল, ওখান থেকে যে আস্তে আস্তে 10-এ আসছে, এটা তো উচিত না। আমাদের তো ডে বাই ডে অন্য দেশের সাথে তুলনা, অন্য দেশের 2-1টা দেশের সাথে তুলনা না করলে আমাদের প্লেয়ারদের জন্য ফ্যাসিলিটিস আমাদের বাড়ছে। আমরা আপনার বাইরের ফ্যাসিলিটিসগুলো আস্তে আস্তে কিন্তু আগে যেরকম ছিল তার চেয়ে ডে বাই ডে কিন্তু ডেভেলপ তো হচ্ছে। তো পারফরমেন্স তো ভেরি ইম্পর্টেন্ট। আপনি যতই করেন, আপনি যদি পারফরমেন্স না করেন সব কিছু কিন্তু নেগেটিভের খাতায় যাবে। সো সেই জিনিসটা হচ্ছে। এখন সবাই সমালোচিত হচ্ছি, সবাই মানে বিতর্কিত হচ্ছি। তো এই জিনিসটাকে কিন্তু আপনার বের হয়ে আসতে হবে এখান থেকে, আদারওয়াইজ আপনার নো ওয়ে, আপনি ডে বাই ডে কিন্তু আপনার আরো খারাপের দিকে যাবে সবকিছু। গেল বিশ্বকাপের আগে সুপার লিগের সিস্টেম চালু করে আইসিসি, যেখানে তামিমের বাংলাদেশ দাপট দেখায়। 3 নম্বর দল হয়ে ভারত বিশ্বকাপে খেলে টাইগাররা। এবার র্যাঙ্কিং দেখেই সব হিসেব নিকেশ হবে। মিরাজ শান্তরাই এখন সিনিয়র, তারুণ্য নির্ভর দলটা কি চাপকে জয় করতে পারবে? পার্কে সিপিএল এ নামবেন সাকিব, সামনে অন্য এক রেকর্ডের হাতছানি। বিশ্বের প্রথম বাঁহাতি বোলার হিসেবে গড়তে যাচ্ছেন অনন্য এক কীর্তি। বৃহস্পতিবার সাকিব দলের সঙ্গে প্র্যাকটিস করেছেন ওয়ার্নার পার্কে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক, অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের জার্সিতে ব্যাট হাতে সাকিব যেন বড্ড আনমনা। নেটের পথে যেতে যেতে পেছনে ফিরতেই সব স্মৃতি যেন ঝাপসা। এই ভেন্যুতেই সাকিব 3টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লাল সবুজ জার্সিতে। অথচ সাকিবের জায়গা হয়নি গেল ডিসেম্বরে ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের দলে। এই ওয়ার্নার পার্কেই সেদিন সাকিবকে না দেখে রীতিমতো অবাক হয়েছিলেন ক্যারিবিয়ান গ্রেট স্যার কার্টলি অ্যাম্ব্রোস। He's still a very good player. I am a little bit surprised he's not here in the Caribbean. I don't know why that is. I don't know why he's not here, but he have served Bangladesh cricket very, very well over the years. Wonderful all-round cricketer. But I still believe he got a lot left for Bangladesh, and of course, it'd be nice to have him to help nurture the younger players so they can gain experience. But I don't know why he's not here, but he's a good cricketer. এবার সেই অ্যাম্ব্রোসের দলের হয়ে সিপিএল মাতাবেন সাকিব আল হাসান। প্র্যাকটিসে সাকিব যেন কোচ পল নিক্সন আর পুরো অ্যান্টিগা ফ্যালকনসের মধ্যমণি। সাকিবের সামনেও দারুণ একটা রেকর্ডের হাতছানি। স্বীকৃত টি-20 ক্রিকেটে আর মাত্র 2টা উইকেট পেলেই বিশ্বের প্রথম বাঁহাতি বোলার হিসেবে 500 উইকেট শিকারের কীর্তি গড়বেন সাকিব। সব মিলে বিশ্বের 5ম বোলার হিসেবে 500 উইকেটের মাইলস্টোন স্পর্শ করার হাতছানি নাম্বার 1-এর সামনে। এর আগে এই কীর্তি আছে কেবল রশিদ খান, ডোয়েন ব্রাভো, সুনীল নারিন আর ইমরান তাহিরের। সিপিএলে রাত পোহালেই সাকিবদের প্রতিপক্ষ স্বাগতিক সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। 2টা উইকেট পেলে সাকিব আরও একটা অনন্য কীর্তি গড়বেন। প্রথম ক্রিকেটার হিসেবে 7,000+ রান ও 500 উইকেটের মালিক হবেন একমাত্র সাকিব আল হাসান। ক্যাচ নিতে গিয়ে তালগোল, রান বাঁচাতে গিয়ে পায়ে টান। টপ অ্যান্ড টি-20তে মাঠ নেমে বাংলাদেশের দল হয়রান। ডারউইনে উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে 79 রানের বিশাল ব্যবধানে হেরেছে সোহানরা। প্রাপ্তি বলতে সাইফ হাসানের ঝড়ো ফিফটি। বিস্তারিত রিপোর্টে।
ডারউইনে এদিন শুরুটাও ছিল ব্যতিক্রমী। কয়েনের পরিবর্তে ব্যাট দিয়ে টস করতে নামেন সোহান আর ইরফান খান, যেখানে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেন পাকিস্তান শাহিনের কাপ্তান। শুরু থেকেই ওদের ধুমধারাক্কা ব্যাটিং, খাজা নাফে আর ইয়াসির খান জমিয়ে তোলেন জুটি। টাইগার বোলারদের বিপরীতে হাঁকাতে থাকেন একের পর এক ছক্কা আর বাউন্ডারি। পাওয়ার প্লেতে নাফে আর ইয়াসিরের ওপেনিংয়ে পাকিস্তান শাহিনসের বোর্ডে ওঠে 69 রান। শুধু পাওয়ার প্লেই না, ম্যাচের অর্ধেক জুড়েই ওরা দাপট দেখান। 10 ওভারে ছাড়ান 100 গন্ডি। 27 বলে নিজের 50 তুলে নেন খাজা নাফে। ইয়াসির খানও হাফ সেঞ্চুরি তুলে নেন পরের ওভারে। 34 বলে ইয়াসিরের হাফ সেঞ্চুরি। বোলিংয়ের মতো ফিল্ডিংয়েও বাংলাদেশ এ দল ছন্ন ছাড়া। একটা ক্যাচ নিতেই রাব্বি আর নাইম শেখ দিশাহারা। শেষ ওভারে হাসান মাহমুদ ইরফান খানকে 25 রানে বোল্ড করলেও ততক্ষণে রান ছাড়িয়ে যায় 200 গন্ডি। পাকিস্তান শাহিনস নির্ধারিত ওভার শেষে বোর্ডে তোলে 4 উইকেটে 227 রান। রানের পাহাড় তাড়া করতে নেমে বাংলাদেশ এ দল শুরুতেই ছন্ন ছাড়া। এক বাউন্ডারি হাঁকিয়েই প্রথম ওভারে নাইম শেখ পড়েন কাটা। দ্বিতীয় উইকেটে জিসানকে নিয়ে আশা দেখিয়েছিলেন সাইফ হাসান। 38 বলে দুজনে গড়েন 86 রানের জুটি। তবে সেই ঝড় থামান মাস সাদাকাত। 17 বলে 33 রানে জিসান আলমকে করেন কুপকাত। পরের ওভারে আফিফগণ 6 রানে। একাকী লড়াই চালানো সাইফ হাসানও টেকেননি বেশিক্ষণ। 32 বলে 57 রান করে ফেরেন প্যাভিলিয়ন। এরপর শুধুই বাংলাদেশ এ দলের আসা যাওয়ার মিছিল, যে মিছিল থামে 16 ওভার 5 বলে। বাংলাদেশ অল আউট হয় 148 রানে। 19 বল আগে পাকিস্তান শাহিনস পেয়ে যায় 79 রানের বিশাল জয়। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের সঙ্গে সম্পর্কচ্ছেদের পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2024 সালে করা আর্থিক সমঝোতা অনুযায়ী চুক্তির অর্থ প্রদানে ব্যর্থ হয় ফ্র্যাঞ্চাইজিটি, যা বিভিন্ন ধাপে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 46 কোটি টাকা। চিটাগং কিংস এবং বিসিবি টানাপোড়েনের খবরটা বেশ পুরনো। নানা বিতর্ক এবং অভিযোগ নিয়ে বরাবরই খবরের শিরোনাম হতে হয়েছে দুপক্ষকে। বিসিবির সঙ্গে চিটাগং কিংসের আর্থিক অনিয়মের বিষয় নিয়ে এবার মুখ খুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংবাদ বিবৃতিতে জানায়, ফ্র্যাঞ্চাইজিটি পাওনা অর্থ প্রদানে ব্যর্থ হওয়ায় তাদের সাথে সমঝোতা চুক্তি বাতিল করেছে ক্রিকেট বোর্ড। বিপিএল এর প্রথম 2 আসরে অংশ নেবার পর নানা কারণে বাদ পড়ে চট্টলার দলটা। গেল আসরে আবারও বিপিএল এ অংশ নেয় কিংস। তবে বিপিএল এর 3টি আসরে বিভিন্ন খাতের পাওনা এবং সেসবের দীর্ঘদিনের সুদ মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটির কাছে বিসিবি পায় 37,82,156 মার্কিন ডলার বা প্রায় 46 কোটি টাকা। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চিটাগং কিংসের মালিক প্রতিষ্ঠান এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড বিপিএল এর প্রথম ও দ্বিতীয় আসরের বকেয়া পরিশোধে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে 2013 সাল থেকে 2025 সাল পর্যন্ত একাধিকবার আইনি নোটিশ পাঠায় বিসিবি। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটি তাদের চুক্তির শর্ত পালনে ব্যর্থ হয়। শেষমেশ 2024-এর 20 সেপ্টেম্বর চিটাগং কিংসের স্বত্বাধিকারী এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের সাথে সেটেলমেন্টের এগ্রিমেন্টে যায় বিসিবি, কিন্তু সেই এগ্রিমেন্টে মেনে চলতে পারেনি প্রতিষ্ঠানটি। বিসিবির দাবিকৃত অর্থের মধ্যে মূল বকেয়া প্রায় 15 লাখ ডলার এবং 2012 থেকে 2025 পর্যন্ত সুদ জমেছে প্রায় 22 লাখ ডলার। বিবৃতিতে জানানো হয়, শুধুমাত্র বিসিবির পাওনাই নয়, ফ্র্যাঞ্চাইজিটি গেল আসরের ট্যাক্স, খেলোয়াড়দের পাওনা, স্টাফদের পাওনা সহ হোটেলের পাওনাও এখনো পরিশোধ করেনি। চিটাগং কিংসের সাথে সব সম্পর্ক বিচ্ছেদের দিকে যাচ্ছে বিসিবি।